হরে কৃষ্ণা, রাধে রাধে। এসব ভক্তবিন্দু চরণে আমার কোটি কোটি প্রণাম। কৃষ্ণ ভাবনা সর্বমঙ্গলময়। শ্রীলরূপ গোস্বামী পাদ মঙ্গলময় কথাটির একটি সংজ্ঞা নিরূপণ করেছেন। তিনি বলেছেন যে যথার্থ মঙ্গল সমগ্র জগতের কল্যাণ সাধন করে। আজকাল কিছু মানুষকে সমাজ, জাতি বা রাষ্ট্রের কল্যাণ সাধনে হতে দেখা যায়, যেমন রাষ্ট্রসংঘ এর মাধ্যমে সমগ্র বিশ্বের হিতসাধন করার একটি প্রচেষ্টা চলছে। কিন্তু এই সমস্ত প্রচেষ্টা সংকীর্ণ জাতীয়তাবোধের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে সমগ্র বিশ্বের কল্যাণ সাধন করতে পারে না। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন এমনই সর্বাঙ্গ সুন্দর যে সমগ্র মানব সমাজের পরম উপকার সাধন করে। সকলেই এই আন্দোলনের প্রতি আকৃষ্ট হতে পারে এবং তার সুফল অনুভব করতে পারে। তাই শ্রীলরূপ গোস্বামী প্রমুখ মহাজনেরা এই বিষয়ে একমত যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের দ্বারা সমস্ত জগতে ভক্তিযোগের প্রচার এবং প্রসার করাই হচ্ছে মানুষের সর্বোত্তম পরোপকার। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমগ্র বিশ্বকে আকৃষ্ট করতে পারে এবং সমস্ত মানুষই এই কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদন করতে পারে। এই সম্বন্ধে পদ্মপুরাণে বলা হয়েছে যে মানুষ পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবত ভক্তি সাধনে হয়েছেন। তিনি সমস্ত জগতের সর্বোত্তম সেবা করতে করতে সমস্ত জীবের পরম কল্যাণ সাধন করেন। তিনি কেবল মানব সমাজেরই নয়, গাছপালা পশু পাখিদেরও কল্যাণ সাধন করেন, কারণ তারাও এই আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়ে ভগবানের কৃপা লাভ করে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সংকীর্তন আন্দোলন প্রচার করার জন্য মধ্য ভারতের ঝাড়খণ্ডের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি তার একটি প্রত্যক্ষ দৃষ্টান্ত দিয়ে গেছেন। সেই বনের বাঘ, হাতি, হরিণাদি সমস্ত বন্যজন্তুরা তার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে নৃত্য করেছিল। কৃষ্ণ ভাবনায় ভগবত সেবায় যিনি যুক্ত হয়েছেন তার মধ্যে দেবতাদের সমস্ত গুণাবলী বিকশিত হয়। শ্রীমদ্ ভগবতকে সুখদেব গোস্বামী বলেছেন, হে রাজন, শ্রীকৃষ্ণের প্রতি যারা অবিচলিত শ্রদ্ধা সম্পন্ন এবং যারা নিষ্কপট, তারা সমস্ত দৈবী গুণাবলী অর্জন করতে পারেন। ভক্তের বিকশিত কৃষ্ণ ভাবনায় প্রভাবে তার মধ্যে সমস্ত দৈবী বিকাশ হয় এবং সেই জন্য স্বর্গের দেবতারাও তার সঙ্গলাভ করতে চান। তাই সর্বদাই আমাদের কৃষ্ণ ভাবনায় ভাবতে হবে এবং কৃষ্ণ নাম আমাদের জপ করতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আমাদের কীর্তন করতে হবে। সর্বদাই সবসময় কৃষ্ণ নাম আমরা জপ করব। হরে কৃষ্ণ, রাধে রাধে।